কল্পনা করুন কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমার দেওয়া দেহের যত্ন কি নিয়েছিলে? সেই দেহ যেটা দিয়ে নামাজ পড়তে, রোজা রাখতে, কোরআন পড়তে, মানুষের উপকার করতে, তুমি কি সেটাকে দুর্বল ও অসুস্থ হতে দিয়েছিলে? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের শরীর আল্লাহর এক মূল্যবান নেয়ামত। আমরা যদি সেটাকে অবহেলা করি, অতিরিক্ত খাই, অলস হয়ে যাই, তাহলে এটা কেবল দেহের ক্ষতি নয়, বরং ইবাদতের শক্তিকেও কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরও তোমার উপর হক রয়েছে। অর্থাৎ শরীরকে শক্ত রাখা, সুস্থ রাখা, এটাও আল্লাহর হুকুম পালন করা। যখন আপনি ওজন তুলছেন, দৌড়াচ্ছেন, পুশ আপ করছেন, ভাবুন আপনি শুধু মাংসপেশি বাড়াচ্ছেন না, আপনি নামাজে দীর্ঘক্ষণ কিয়ামে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। রোজার সময় শরীর যেন দুর্বল না হয় তার প্রস্তুতি নিচ্ছেন। সমাজে আল্লাহর পথে কাজ করার জন্য শক্তি সঞ্চয় করছেন। তাই ব্যায়াম করুন, দৌড়ান, পরিশ্রম করুন, কিন্তু নিয়ত রাখুন সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ এই দেহটা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু এই দেহ দিয়ে করা ইবাদতের সওয়াব থাকবে চিরকাল। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, সুস্থ, কর্মঠ বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।